স্টক মার্কেট তো জুয়া, এরকম কথা আপনারা অনেকের মুখেই শুনে থাকবেন। দেখুন, যখন কোনো ব্যক্তি স্টক মার্কেটে প্রথম আসেন তখন তার মধ্যে এরকম মেন্টালিটি থাকে, স্টক মার্কেট থেকে আমি অনেক পয়সা কামাবো, আমি এই গাড়ি কিনবো, এই বাড়ি করব, এই এখানে ঘুরতে যাব। কিন্তু যখন সে মার্কেটে আসে এবং প্রথম 2 মাস 4 মাস 6 মাস যখন ট্রেড করার পরে তখন সে বলে যে স্টক মার্কেট তো জুয়া। সত্যি কি স্টক মার্কেট জুয়া? দেখুন, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যারা মার্কেটে জব করছেন বা যারা চাকরি করার জন্য পড়াশোনা করছেন, তারা সবাই জানেন যে একটা জব পেতে গেলে মিনিমাম 22-24 বছর পড়াশোনা করার পরে আপনাকে একটা জব ইন্টারভিউ ফেস করতে হয় এবং সেখান থেকে রিটেন ইন্টারভিউ এবং আরও কিছু প্রসেসের মাধ্যমে আপনাকে একটা জব পেতে হয়। এবং যদি আপনি সেই জবটা পান, সেক্ষেত্রে জব পাওয়ার পরে একটা আনুষ্ঠানিক ব্যাপার আপনার বাড়িতে হয়, আপনার বাবা মা কত আনন্দ পায়, আপনার পাড়া প্রতিবেশী তারা কত খুশি হন, আপনি ফোনে আপনার বন্ধু বান্ধব এখানে ওখানে সবাইকে জানান। তারপর সেই চাকরিতে জয়েন করার পরে 9 to 5 আপনি টাইম দেওয়ার পরে সেখান থেকে হার্ড ওয়ার্কিংয়ের পরে সেখান থেকে একটা স্যালারি পান এবং সেই স্যালারি নিয়ে আপনার রুজি রোজগার হয়। আমাদের ইন্ডিয়াতে যদি দেখেন, একটা বিটেক পাস করা ছেলের স্যালারি মোটামুটি 25 to 35,000 মোটামুটি অন অ্যান এভারেজ থাকে। সেখানে যদি দেখেন আপনি বছরে 3 থেকে 4 লাখ টাকা হয়। এই টাকা তাকে আর্ন করতে গেলে তাকে লাস্ট 22-23 বছর ধরে তাকে পড়াশোনা করতে হয় এবং একটা ভালো পড়াশোনা যদি আপনি করেন, একটা মেধাবী ছাত্র যদি হন, সেক্ষেত্রে আপনি সেই জবটা পেতে পারেন এবং তার জন্য আপনাকে 22-24 বছর ধরে পড়াশোনা করতে হয়। এবং এই পড়াশোনা করার পরে আপনাকে স্যালারি বাড়ানোর জন্য আরও হায়ার স্টাডি করতে হয়, আপনাকে মাস্টার্স করতে হয় বা আপনি MBA করছেন, বিভিন্ন ডিগ্রি করার মাধ্যমে আপনি আপনার স্যালারি হাইক করতে পারেন এবং সেটা যখন করেন সেক্ষেত্রে আপনি অনেক আনন্দ উপভোগ করেন। কিন্তু মার্কেটে যখন কেউ আসে, নতুন কোনো ব্যক্তি যখন মার্কেটে এসে কাজ করতে স্টার্ট করেন, তখনই তার মধ্যে এই মেন্টালিটি থাকে যে 1 সপ্তাহের মধ্যে সে পয়সা ডাবল করবে বা 1 মাসের মধ্যে সে একটা ভালো টাকা মার্কেট থেকে জেনারেট করবে। তার কাছে নেই কোনো নলেজ, তার কাছে নেই কোনো এক্সপিরিয়েন্স, তার কাছে নেই কোনো ট্রেনিং, কোনো কিছু ছাড়াই সে 1 মাসের মধ্যে ইউটিউবে হয়তো 2-4টে ভিডিও, স্ট্র্যাটেজিক ভিডিও দেখার পরে সে মনে হয়েছে যে এখান থেকে একটা ভালো টাকা কামানো যেতে পারে এবং সেই এক্সপেকটেশনে সে মার্কেটে আসে এবং মার্কেটে আসার পরে ডেলি বেসিসে ইনকাম জেনারেট করবেন এরকম আশা নিয়ে মার্কেটে কাজ শুরু করেন। এই ব্যক্তিরাই 2 মাস 6 মাস পরে যখন মার্কেটে টাকা খুয়ায়, তখন তারা মার্কেটকে জুয়া বলতে স্টার্ট করে। দেখুন, উইদাউট এক্সপিরিয়েন্স, উইদাউট নলেজ, উইদাউট ট্রেনিং যদি আপনি একটা জেনারেল স্টোর, ধরুন একটা দোকান আপনি যদি খোলেন, সে দোকান যা কিছুরই হতে পারে, সেই ক্ষেত্রে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ প্রত্যেকটা বিজনেসের জন্য, যে কোনো বিজনেস হতে পারে, সেটা হতে পারে রিয়েল এস্টেট বিজনেস, সেটা হতে পারে সবজির বিজনেস, সেটা হতে পারে রাখি মালের বিজনেস। তো প্রত্যেকটা বিজনেসের জন্য কিছু আলাদা আলাদা রুলস থাকে, কিছু আলাদা আলাদা রেগুলেশন থাকে এবং সেগুলো যদি আপনি মেনটেন করেন ঠিকঠাকভাবে, তবেই কিন্তু সেই বিজনেসে আপনি সাকসেস পাবেন, সেই বিজনেস থেকে আপনি রেগুলার বেসিসে একটা টাকা জেনারেট করতে পারবেন। তো স্টক মার্কেটও সেরকম একটা বিজনেস। যদি এই বিজনেসে আপনাকে টিকে থাকতে হয়, সেক্ষেত্রে আপনাকে ইনিশিয়ালি লো এক্সপেকটেশন নিয়ে মার্কেটে আসতে হবে যে আপনি এখানে যদি প্রপার ওয়েতে শেখেন, প্রপার ওয়েতে এক্সপিরিয়েন্স গ্যাদার করেন, রুলস বেস যদি ট্রেড করেন, ডিসিপ্লিনের মাধ্যমে যদি ট্রেড করেন, সেক্ষেত্রে আপনিও এখানে একদিন সাকসেসফুল ট্রেডার হতে পারবেন। বাট আপনাকে সময় দিতে হবে, আপনাকে টাইম দিতে হবে, আপনাকে হার্ড ওয়ার্কিং দিতে হবে। এখানে এই হার্ড ওয়ার্কিংয়ের পরে আপনি বুঝতে পারবেন যে কীভাবে আপনি স্মার্ট ওয়ার্ক করলে এখানে আরও ভালো প্রোগ্রেস করতে পারবেন। তো ইনিশিয়ালি হার্ড ওয়ার্কিং এখানে খুব ইম্পর্টেন্ট, যেটা আমার মনে হয়। এই ট্রেডিংয়ের ক্ষেত্রে সবথেকে বেশি প্রবলেম যেটা রিটেল ট্রেডার, নতুন ট্রেডারদের মার্কেটে হয়, সেটা হচ্ছে হাই এক্সপেকটেশন। সবাই যখন এই মার্কেটে আসেন তাদের এক্সপেকটেশন অনেক হাই থাকে, যেখান থেকে সে রেগুলার বেসিসে একটা ইনকাম জেনারেট করতে পারবে। তো আবারও বলছি, আমি উইদাউট নলেজ, উইদাউট এক্সপিরিয়েন্স আপনার এই যে প্রচেষ্টা, এই যে এক্সপেকটেশন, এটা ঠিক নয়। সেক্ষেত্রে ট্রেডিংয়ের জন্য আপনার কিছু রুলস, রেগুলেশন, ডিসিপ্লিন মেনটেন করেই কাজ করতে হবে। ছোট একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিই। যদি আপনার কোনো বিষয়ে কোনো এক্সপেকটেশন থাকে আগে থেকেই কোনো একটা কাজ করার সময়, সেক্ষেত্রে যখন ওই এক্সপেকটেশন ফুলফিল না হবে, তখন আপনার মধ্যে একটা পেইন হবে মানে আপনি ডিস্টার্ব হয়ে যাবেন। দেখুন, ফর এক্সাম্পল, আপনি ধরুন আপনার ধরে রেখেছেন আপনি কোনো একটা কাজ করছেন,
এবং এই কাজেতে আপনার একটা রিস্ক আছে, আপনার এখান থেকে একটা ভালো লস হতে পারে, ফিনান্সিয়ালি আপনার এখান থেকে একটা খারাপ সিচুয়েশান আসতে পারে। এবং সেই সময় যদি আপনি ভেবে থাকেন এই কাজটা করার আগে যে যদি আমার এই ফিনান্সিয়াল খারাপ সিচুয়েশান আসে এবং তার জন্য আমিই দায়ী থাকবো, এখানে আমি অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট নই। কিন্তু যদি আপনি প্রথমে ভেবে থাকেন যে আমার যদি এরকম ফিনান্সিয়াল কন্ডিশন আসে, সেক্ষেত্রে আমি আমার বাবার কাছ থেকে পয়সা চাইবো, আমি আমার মামার কাছ থেকে পয়সা চাইবো, আমি আমার ভাইয়ের কাছ থেকে পয়সা চাইবো, আমি আমার দাদার কাছ থেকে হেল্প পাবো, তো সেগুলো যদি আপনি ইনিশিয়ালি ভেবে থাকেন এবং যদি সত্যি সত্যি আপনার কোনো ফিনান্সিয়ালি খারাপ সিচুয়েশান আসে, তখন যদি আপনি হেল্প যাদের কাছ থেকে ভেবেছিলেন আগে থেকে এক্সপেক্ট করেছিলেন যে এদের কাছ থেকে আমি হেল্প পাবো, যদি আপনি না পান, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে সেটা খুবই খারাপ সিচুয়েশান হবে। কারণ আগে থেকে আপনার এক্সপেকটেশান ছিল যে আপনি এদের থেকে হেল্প পাবেন। কিন্তু ইনিশিয়ালি আমি আপনাদেরকে বলবো, যখনই কোনো কাজ করবেন যদি এরকম হয় যে আমি যদি এই কাজটা করছি এবং এই কাজটা করার সময় যদি আমার কোনো প্রবলেম হয়, সেই প্রবলেমের সময় আমি কারোর থেকে কোনো হেল্প নেব না, এর জন্য পুরো দায়ী আমি, এটা যদি ভেবে আপনি এখানে কাজ করেন, সেক্ষেত্রে দেখবেন আপনার কষ্ট অনেক কম হবে, আপনার পেইন অনেক কম হবে এবং সেখানে যদি আপনার সাকসেস আসে, আপনি যদি সেখান থেকে সাকসেস পান, সেটাতে আপনার এনজয়মেন্ট অনেক বেশি হবে, আপনি সেখান থেকে খুব খুশি হতে পারবেন। সেরকমই মার্কেটে যখন আসেন তখন মার্কেটে আপনাকে ইনিশিয়ালি ভাবতে হবে যে মার্কেটে আমি এসেছি শেখার জন্য, আমাকে এখানে প্রফিটেবল ট্রেডের সংখ্যা বাড়াতে হবে। প্রফিট অনেক দূরের কথা, প্রফিট অনেক পরের কথা, আগে আমাকে একটা সুন্দর সেট তৈরি করতে হবে, যে সেট মাধ্যমে আমি রেগুলার বেসিসে ইনকাম জেনারেট করতে পারি। আর রেগুলার বেসিসে এখানে ইনকাম আপনি জেনারেট করতে পারবেন এইভাবে যে মান্থলি বেসিসে, ইয়ারলি বেসিসে আপনি কতটা রেগুলারিটি এখানে মেনটেন করতে পারছেন, এখানে মান্থলি বেসিসে আপনি প্রফিটেবল থাকলেন কিনা বা ইয়ারলি বেসিসে আপনি প্রফিটেবল থাকলেন কিনা। ডেলি এখানে আপনার প্রফিট হবে না, কারণ আপনার এখানে একদিন, দুদিন, 3 দিন পর লসও হতে পারে, এইটা কিন্তু আপনি এখানে মাথায় রাখবেন। স্টক মার্কেটে কোনো গ্যারান্টিড কিছু হয় না, গ্যারান্টি এখানে আপনাকে কেউ দেবে না যে এখানে আপনার ডেলি প্রফিট হতে পারে, ডেলি প্রফিট এখানে হয় না। এটা যদি আপনি বিজনেস ভাবেন তো কোনো দিন আপনার লস হবে, কোনো দিন প্রফিট হবে, কখনো দেখবেন পরপর 5 দিন প্রফিট হবে, কখনো পরপর 2 দিন লস হবে। সেক্ষেত্রে আপনার লস হলে খুব মিনিমাম একটা লস করতে হবে এবং যখন প্রফিট হবে সেক্ষেত্রে একটা বড় প্রফিটের আপনাকে টার্গেট রাখতে হবে। এইরকমভাবে যদি কন্টিনিউ আপনি রুল বেসিস ডিসিপ্লিন ওয়েতে কাজ করতে পারেন, তবেই আপনি এখানে স্টক মার্কেটটাকে অ্যাজ এ বিজনেস আপনি ট্রিট করতে পারেন এবং স্টক মার্কেটটাকে যদি অ্যাজ এ বিজনেস আপনি ট্রিট করতে পারেন, তবেই আপনি এখানে সফলভাবে কাজ করতে পারবেন। আর অবশ্যই এখানে আপনার লার্নিং খুব ইম্পর্টেন্ট, ট্রেনিং খুব ইম্পর্টেন্ট, এক্সপিরিয়েন্স আপনাকে গ্যাদার করতে হবে, প্রপার ওয়েতে আপনাকে কাজ করতে হবে, তবেই আপনি এখানে ঠিকঠাকভাবে কাজ করতে পারবেন। এটা আমাদের সাইকোলজি রিলেটেড ভিডিও। আপনার এই সাইকোলজি আপনার মাথার মধ্যে নিয়ে আসুন যে এখানে আমি কাজ করতে এসেছি ইনিশিয়ালি, এখানে আমার প্রফিট ইনিশিয়ালি দরকার নেই, আমি কতটা ঠিকঠাকভাবে ডিসিপ্লিন ওয়েতে ট্রেড করতে পারছি, আমার ট্রেড সেট কতটা আমি ইমপ্রুভ করতে পেরেছি, আমি দিনে দিনে আমার প্রোগ্রেস কী হচ্ছে, এগুলোকে রিটেন ডকুমেন্ট রাখুন, এগুলোকে আপনি প্রত্যেক দিন বেসিসে খাতাতে লিখতে থাকুন যে আমার কী প্রবলেম ছিল, সেখান থেকে আমি কীভাবে ওভারকাম করছি। যদি আপনি এগুলোকে করতে পারেন ডেলি বেসিসে, দেখুন চার্ট দেখা, প্রাইস অ্যাকশন, অপশান চেন অ্যানালাইসিস, যদি আপনি ট্রেডিং করেন, সে সুইং ট্রেডিং হোক, পজিশনাল ট্রেডিং হোক, এগুলো আপনাকে করতে হবে, এগুলো আপনাকে জানতে হবে। 1 মাস 2 মাসের নলেজ স্টক মার্কেটে এসে আপনি কিছু করতে পারবেন না যদি কোনো স্ট্র্যাটেজিক ভিডিও দেখেন। প্রপারলি সঠিকভাবে আপনাকে এখানে শিখতে হবে, তার জন্য যদি ট্রেনিং দরকারও হয় 2-5 হাজার টাকা, সেটাও আপনাকে খরচা করতে হবে। কারণ একটা ভালো জায়গায় পৌঁছাতে গেলে, একটা ভালো স্যালারি পেতে গেলে, আমি প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে কতটা স্ট্রাগল এই ইন্ডিয়াতে করতে হয়। সেখানে স্টক মার্কেটকে যদি আপনি এতটাই ভাবেন যে এখানে এতটাই ইজি, আমি প্রথম দিকের ভিডিওতে আপনাদের শেয়ার করেছিলাম যে স্টক মার্কেটে কাজ করা খুবই সিম্পল, বাট এটা ইজি নয়, এতটা সহজ নয়, অনেক কিছু বিষয় এখানে থাকে যে বিষয়গুলোকে আস্তে আস্তে যদি আপনি ওভারকাম করতে পারেন, নিজের মধ্যে গেইন করতে পারেন, তবেই কিন্তু আপনি এখানে সাকসেসফুল ট্রেডার হয়ে কাজ করতে পারবেন। তো আবারও বলি, শেয়ার বাজার বা স্টক মার্কেটে যখন আপনি কাজ করছেন, সেক্ষেত্রে আপনার প্রথমে ইনিশিয়ালি লো এক্সপেকটেশন থাকবে, এখানে কোনো গ্যারান্টিড প্রফিট কিছু হয় না। ইনিশিয়ালি আপনি এখানে আপনার রুলস বেসড ট্রেডিংটাকে স্টার্ট করুন। দেখুন যখন আপনি মার্কেটে আস্তে আস্তে এক্সপিরিয়েন্সড হবেন, তখন বুঝতে পারবেন যে প্রফিটটা অটোমেটিক প্রসেস, এটা আপনার আসতে থাকবে। বাট ইনিশিয়ালি আপনি যদি প্রফিটের জন্য মার্কেটে ট্রেড করেন, সেক্ষেত্রে আপনার মার্কেটে লস হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। দেখুন এই শেয়ার বাজার বা স্টক মার্কেটে যখন আপনি কাজ করছেন, তখন আপনাকে এই বিষয়টি জানতেই হবে যে স্টক মার্কেট মানে হচ্ছে এখানে প্রবাবিলিটি। দেখুন যখন কোনো স্টকের মুভমেন্ট হচ্ছে বা যখন কোনো ইন্ডেক্সের মুভমেন্ট হচ্ছে, অপশনের মুভমেন্ট হচ্ছে, সেখান থেকে আপনি প্রেডিক্ট করেন যে এখান থেকে প্রাইস এই লেভেলকে যদি ব্রেক করে, সাপোজ এখান থেকে প্রাইস যদি 200 লেভেলকে ব্রেক করে, তাহলে উপরের দিকে 240 টার্গেট আসতে পারে।
এবং আপনি যদি যে কোনো অ্যানালিস্টকে দেখেন, যারা অ্যানালিসিস করেন, তারা দেখবেন এরকমই বলে যে যদি প্রাইস এখান থেকে এই লেভেলের উপরে ব্রেক করে তবে এটা হতে পারে, কারণ এখানে এরকম একটা প্রাইস প্যাটার্ন তৈরি হয়েছে। তো এই প্রাইস প্যাটার্ন তৈরি হওয়ার জন্য যদি মার্কেট এই লেভেল ব্রেক করে তাহলে এখান থেকে উপরের দিকে এই লেভেল হতে পারে, হবেই কিন্তু কেউ বলে না। যদি কেউ বলে না যে এখান থেকে এটা হবেই, দ্যাট মিনস সে তার মার্কেটে কোনো নলেজ নেই। নতুন ট্রেডার এটাই বলে আমার মনে হচ্ছে। তো এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো, এই মনে হচ্ছে যে ব্যাপারটা, এটা একটা আলাদা টপিক আছে আমার সাইকোলজি পয়েন্টের, খুব বড় টপিক, এটা নিয়ে আলাদা ভিডিও আমি ডিসকাস করব। কিন্তু এখানে মনে রাখবেন, এখানে আপনাকে প্রেডিক্ট করতে হয়, দ্যাট ইজ প্রবাবিলিটি। দেখুন প্রবাবিলিটি খুব বড় একটি বিষয়, প্রবাবিলিটির উপরেই পুরো দুনিয়া চলছে, ঠিক আছে। তো প্রবাবিলিটিকে আপনি কিভাবে প্রেডিক্ট করবেন, এই প্রবাবিলিটি যদি আপনার দিকে না হয় সেক্ষেত্রে আপনার স্টপ লস কী থাকবে। তো সেজন্য আমি বলছি এখানে কোনো গ্যারান্টেড প্রফিট হয় না, এটা প্রথমেই আপনার মাথায় ঢুকিয়ে নিতে হবে যে এখানে কোনো গ্যারান্টেড প্রফিট হয় না যে আমি এখানে ধরেছি মানেই এটা উপরের দিকে যাবে, বাট ধরেছি মানেই নিচের দিকে যাবে। তো ট্রেডিং প্ল্যান আপনার হওয়া চাই, ট্রেডিং প্ল্যান নিয়ে আমি ডিটেলস ভিডিও আপনার সঙ্গে শেয়ার করেছি। তো এটা আপনাকে মাথায় রেখেই কাজ করতে হবে। নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে জুয়া কি। দেখুন জুয়া হচ্ছে যে এমন একটা বিষয় যেটা আপনার হাতে থাকে না। যখন আপনি সেখানে পয়সা লাগাচ্ছেন, যখন আপনি সেখানে পয়সা ইউজ করছেন জুয়ার থেকে বা কোথাও, সেখানে পয়সা ইউজ করার পরে সেখানে এটা আপনার কন্ট্রোলে থাকবে না। হয় এখান থেকে আপনার হিরো হবে, না এখান থেকে আপনার জিরো হবে, হয় পয়সা ডাবল হবে, না পয়সা জিরো হবে। কিন্তু এখানে কি এরকমটি হয়? এখানে এরকমটি হয় না। এখানে আপনি স্টপ লস ইউজ করতে পারেন, দ্যাট ইজ যদি আপনার লস হয় সেই লসটা কতটা আপনি নিতে পারবেন, আর যদি প্রফিট হয় সেই প্রফিটটা আপনি কতদূর পর্যন্ত ট্রেল করতে পারবেন। দেখুন কোনো ট্রেডে এরকমও হতে পারে যে উপরের দিকে মুভমেন্ট হচ্ছে, হয়ে আপনার প্রফিট টার্গেট না পৌঁছে ওটা আপনার লসে চলে এলো। সেখানে আপনার স্ট্র্যাটেজি এরকম বানাতে হবে যে আমার যদি কোনো ট্রেডে প্রফিট হয় সেই প্রফিটটা আমি লসে কনভার্ট করবো না, ঠিক আছে। এটা আপনার স্ট্র্যাটেজির মধ্যে থাকবে, এটা আপনার ট্রেডিং প্ল্যানের মধ্যে থাকবে। এইভাবে আপনাকে সেট আপকে ইমপ্রুভ করতে হবে। তো নিজের লার্নিংয়ের উপর ফোকাস করুন, লার্নিং খুব ইম্পর্টেন্ট। এক্সপিরিয়েন্স গ্যাদার করুন, রুলস বেস কাজ করুন, ডিসিপ্লিন ওয়েতে কাজ করুন, তবেই আপনি এখানে সাকসেস পাবেন। তো এটা আমার সাইকোলজি রিলেটেড 3 নম্বর ভিডিও। আরও 4-5টা ভিডিও আসবে। যদি ভিডিও ভালো লাগে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে জানান। এটা আমাদের হাই এক্সপেকটেশান, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। মার্কেটে যখনই কাজ করছেন সেখানে হাই এক্সপেকটেশান আপনাকে ডিস্ট্রয় করতে পারে। সেই হাই এক্সপেকটেশান কীভাবে আপনাকে ডিস্ট্রয় করে, তার কারণগুলো কীভাবে আপনি ওভারকাম করতে পারেন, আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করলাম। আগামী যে ভিডিও আসবে সেই ভিডিওতে আমি ডিসকাস করব নেক্সট যে সাইকোলজি পয়েন্ট সেটা নিয়ে। আজ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন। এখন যে চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।